মানে আল্লাহ বলেছে তাদের কথা যারা বলে আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। বিশ্বাস যদি করে থাকতো তাইলে নামাজ পড়তো, রোজা রাখতো। রোজার মাস আসলে গ্যাস্ট্রিক শুরু হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা, ওর রোগ যত আছে 11 মাস হয় না, রোজার মাসে শুরু হয়। আবার এখন কিছু মুসাল্লিয়ানে কেরাম আছে, ও দুনিয়ার সব কাজ করে বেড়ায়, আল কেটে আইল কেটে তুলোধুনা করে দিচ্ছে, আর মসজিদে আসলে চেয়ারে না বসলে নামাজ পড়তে পারে না। এরম আল্লাহর বান্দা আছে না নাই? ও সব করে বেড়াচ্ছে, এমনকি দেখলাম বাচ্চাও হয়, কথা কয় না, সব হয়। বাচ্চা হয় মানে তো খারাপ কথা না, তা আবার কি? ও আমার ভাইরা, এরপরে মসজিদে এসে চেয়ার নিয়ে বসে, চেয়ার ছাড়া নামাজ হয় না রে, ওর মতো ফাকেল আর কেউ হইতে পারে না। ঠিক না বেঠে? আল্লাহর কাজ করতে গেলে যত মাজায় ব্যথা, আল্লাহর কাজ করতে গেলে সিজদা। আরে বাবা, সিজদাটা যদি আল্লাহর জন্য হয়, কপালটা যখন আল্লাহর কাছে লাগাবেন, যতবার কাবাতে গেলাম কেন জানি কাবার কাছে যখন গেটটা দিয়ে ঢুকি, ওই গেট দিয়ে যখন ঢুকার পরে কাবার ওই গিলাফটা চোখে পড়ে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়। যতবার কাবায় যে হাত তুলেছি চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। যে রিয়াজুল জান্নাত মসজিদে নববীতে, সেখানে ঢুকে সিজদায় পড়ে থাকলে মনে হয় এই সিজদাটা আমৃত্যুকাল, মৃত্যু না হওয়া পর্যন্ত সিজদা থেকে উঠবো না। পুলিশ জোর করে উঠিয়ে দেয়। যারা হজে গিয়েছেন তারা জানেন, হজে গিয়েছেন, ওমরা আছেন না, পুলিশ জোর করে উঠিয়ে দেয়, ও আল্লাহর বান্দা ওঠো, তাড়াতাড়ি করে বের হও, আর অন্য গ্রুপ ঢুকবে। সিজদায় গেলে মাথাটা নত করলে রিয়াজুল জান্নাতে কি শান্তি, এত শান্তি। আল্লাহর জন্য সিজদাটা যদি দিতে পারেন, আমরা একেবারে কাঠঠোকরার মতো ঠোকর মেরে নামাজ পড়ি, এটা করা যাবে না। নামাজ পড়বেন একেবারে খুশু খুজুর সাথে, রুকুটা করবেন সুন্দর করে, সিজদাটা করবেন সুন্দর করে। আপনি মাথায় রাখবেন, আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু দেখেন আল্লাহ আপনাকে দেখে না, দেখে না, আল্লাহ আপনাকে দেখে। সুতরাং আল্লাহ আপনাকে দেখছেন, এটা মাথায় রেখে রুকু করবেন, সিজদা করবেন, তাসবিহ গুলো সুন্দর করে পাঠ করবেন, সিজদায় যাবে আর আল্লাহর কাছে বলবেন, মনের চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। দুটি হাত তুলে যারা মুনাজাত করে, আমি বলি 2 হাত তুলে মুনাজাতের চেয়ে যদি সিজদায় চেয়ে মুনাজাত করেন, এটা আল্লাহর কাছে আরো অধিক কবুল করার জন্য, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা বলেন, এরপরে আপনার চাওয়াগুলো বলেন। ওগো রব, তুমি পবিত্র, তুমি আমার কষ্ট দূর করে দাও, তুমি আমার অভাবটা দূর করে দাও, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, তুমি আমার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, তুমি আমার ঘরে নেক পাত্রী দিয়ে দাও। আর যেই বোনেদের ভালো বিয়া হচ্ছে না, বয়স চলে যাচ্ছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা পাত্র দিয়ে দাও। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথা নত করে চোখের অশ্রু ফেলে গভীর রাত যদি কাঁদতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো সবাই যখন ঘুমানো, তখন এই বান্দাগুলো কেন এই রাতের অন্ধকারে এইভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করে, চোখের পানি কেন ফেলে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাদের থেকে ভালো জানো, তুমি তো বান্দার মনের খবর রাখো। আল্লাহ বলে, তোদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ ওই মানুষগুলো গুনাহ করেছে, ওই মানুষগুলো জেনা করেছে, ওই মানুষগুলো অন্যায় করেছে, ওই মানুষগুলো বাতিলের গোলামি করেছে, ওই মানুষগুলো অভাবে রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, ওই মানুষগুলো রোগগ্রস্ত রয়েছে, কষ্টে রয়েছে, সংসারে অশান্তিতে রয়েছে। এই জন্য এই গভীর রাতে সবাই যখন ঘুমানো, তখন জেগে উঠে তোমাকে ডাকছে, যেন তুমি ডাকের সাড়া দাও। তুমি তো উত্তম ডাকের সাড়া দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই গভীর রাতে যারা উঠলো, উঠে যারা আমাকে ডাকলো, আমার কাছে চাইলো, আমি ওদের সকল চাওয়াগুলো আমি আল্লাহ পাওয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, গুনাহের জন্য কাঁদবেন, কষ্টের জন্য কাঁদবেন, অভাবের জন্য কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট অভাব দূর করে দিবেন। আপনি সুখ চাইবেন, আল্লাহ সুখ দেবে।
আল্লাহ আত্মিক প্রশান্তি দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিবেন। তার মানে ইমানের পরের কাজ হলো নামাজ আদায় করা। এরপরে আপনি সাওয়াম পালন করবেন, যাকাত দিবেন, হজ করবেন, এবিলিটি থাকলে এটা ইসলামের স্তম্ভ গেল। আর সূরা আসর অনুযায়ী আপনি কি করবেন? আল্লাহ বলছেন ঈমান আনবেন, এরপরে সৎকর্ম করবেন। সৎকর্মের মধ্যে ছোট একটা টিপস আপনাদেরকে দিয়ে যাই। সৎকর্ম যারা করতে চান মসজিদে তো যান, মসজিদে যাওয়ার পরে মসজিদের মুসাল্লিদের জুতোগুলো থাকে এলোমেলো, এই জুতোগুলো একটু ঘুরিয়ে সোজা করে দেওয়া যাবে না? যাবে না? যাবে? এটা সৎকর্ম। এই কাজগুলো করেন, ছোট্ট কাজ, কিন্তু এই কাজের সওয়াব বেশি না কম? ছোট কাজ। আমার স্যার বলেন, সেই দিন তুমি মনে করবা তুমি অহংকারী নও, যেই দিন তুমি ফকিরকে সালাম দিতে পারবা। কি করবা? ফকিরকে আমরা সালাম দিই, বরং ফকির সালাম দিলেন আর আমার তো এমনি মিজাজ খারাপ হয় ফকির দেখি, কারণ এখন বেশিরভাগ ফকির ফকিরই, বেশিরভাগ ফকির ফকিরই। ফকিরকে সালাম দিবেন, অহংকার কমে যাবে। মসজিদের জুতা জোড়াটা সোজা করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। বাজারে যাওয়ার পরে আমরা ভালো তরকারিগুলো কিনি, কিন্তু দেখবেন অনেক সময় অসহায় গরিব মানুষ, বাড়িতে একটা পেঁপে গাছ ছিল, বুড়ো মানুষ, বুড়ি বলেছে আমার তো ওষুধটা নাই, দেখো ওই পেঁপে দুইটা পেড়ে নিয়ে যে বিক্রি করতে পারো কিনা, যদি বিক্রি করতে পারো তাইলে আমার ওষুধটা কিনে আইনো। এই বুড়ির কথা চিন্তা করে বুড়ো মানুষটা গাছে থাকা কয়টা 3-4টা পেঁপে নিয়ে যে বসে আছে। আরে বুড়ো মানুষটা মলিন মুখে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ওই পেঁপেটাকেও কিনতে চায় না। যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। আর এই অসহায় মানবিক এই কাজগুলো, অসহায় মানুষটার এই মানবিক কাজগুলো করতে চায় না। আমলে সলেহ হলো আপনি বাজারে যাবেন, দেখবেন সবচেয়ে কে খারাপ অবস্থায় আছে, কার দোকানে কাস্টমার কম, কার কাছে মালামাল কম, কে ছোট দোকান, তার দোকানে যান, কেনাকাটা করেন, যেন এই মানুষটা স্বাবলম্বী হতে পারে। আপনি ওই পেঁপেটা যদি কিনে আনেন, হয়তো ওই পেঁপেটার মধ্যে বাড়ি বুড়িটার ওষুধ কেনার পয়সা রয়েছে, এই কাজটার জন্য পেঁপেটাও কিনা হইল, আর সোয়াব দিয়ে দিবেন কে? আমলে সলে, বুঝেছেন? ছোট কাজ, কিন্তু এই কাজগুলো অনেক বড়, অনেক বড় সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, কথা বেশি বাড়াবো না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে আরো গান শুনতে চেয়েছি। ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম, কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না, একবার গাইছিলাম, গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এরা এটা ছিল না, কথা কয় না। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি। হ্যাঁ, ও তো মাথায় আসে, টেনশন করার দরকার নেই। শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড, রেখেছিল আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে বলেন? ভোট তো লাগেনি, এমন অবস্থা ছিল। এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে, যাওয়ার পরে বলল, বাবা আমার নাম্বারটা কত দেখো, দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও। নাম্বার দেখে বলতেছে, চাচা এত কষ্ট করে কেন আসলেন? কয় কেন আসবো না, ভোট দেওয়ার জন্য তো আইছি। কয় আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসলেন, আমরা তো আপনার কাজটা সেরে দিয়েছি। কয় তা কি করে হবে, এই সকালবেলা তো আমরা রওনা দিয়েছি। কইলো আপনি রওনা দিয়েছেন কটার সময়? কয় ফজর পড়ে। ওরা কয় আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সারিয়েছি। কি করেছি?
আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম ছেড়ে ফেলেছি। ওগো চাচা, আপনার কষ্ট করে আসা লাগবে না, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, এই জন্য আগে আমরা তাহাজ্জুদ পড়ে ওই রাত্রি উঠে কাম সারেছি, আপনি যাইতে পারেন। চলে যাচ্ছে, আবার ডাক দিয়ে বলে চাচা গো আর একটা কথা শোনেন, চাষিরে জন্য আবার কষ্ট করে পাঠায়েন না। কয় কেন? কয় চাষি তো, চাষির ভোট, বুড়ো বলতেছে চাষি তো মানে তোমার চাষি কি ভোট দিয়েছে? বলছে হ্যাঁ, চাষির ভোটটাও দিয়া শেষ। বলছে আরে কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে ভোট দিয়ে গেলি আমার দিলি ফাঁকি রে আমার কলজের ময়না পাখি। বুড়ো চাচা বলছে ওরে আল্লাহ, তোমার চাষির মতো নেমো খারাম পাওয়া যায় না, এত বড় নেমো খারাম কেমনে হইল? যার জন্য আমি এখনো পথ চেয়ে থাকি, সে এমন একটা কাজ কেমনে করে গেল? ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে চাচা কেন, চাষি কি এমন অন্যায় করেছে? বলছে তোমার চাষি মারা গেছে আজ 11 বছর হয়ে গেল, 11 বছর পরে এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না। এর মতো নেও খারামের সাথে কেমনে আমি জান্নাতে যাব রে? কথা কি বোঝা গেছে?